আজ 22শে আষাঢ় 7ই জুলাই। আজ রথযাত্রা। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আজ রথযাত্রা, তাই আমাদের জগমায়া কালীবাড়ির নাট মন্দিরে বাবা জগন্নাথ এসে থাকে তার মাসির বাড়িতে। তো প্রায় ও চলেই আসছে, অনেক দূর থেকেই আসে ও, আমাদের জলপাইগুড়ি গৌরীয় মঠ থেকেই বাবা আর রওনা দেয়। তারপরে তার নানান রাস্তা পরিদর্শন করে তারপরে রথ এসে পৌঁছায় আমাদের কালীবাড়িতে। তো যাই হোক, তো চলে এসছে আমাদের রথ। আমিও তার দেখার সৌভাগ্য পেয়েছি। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো তোমরা, তো দেখতে থাকো। প্রায় খুব সুন্দরভাবেই ওনাকে নিয়ে আসা হয়, খুব নাচা গানা হয়। যেহেতু এই ব্লগটা আমার ওই দিনকারই তোলা, আর দেব করে ভালো ছিল না আমার শরীরটা, তাই দিতেও পারিনি ব্লগ। তো দেখো বন্ধুরা, প্রায় চলেই এসছে আমাদের যোগমায়া কালীবাড়িতে। ও নাট মন্দিরে থাকবে আমাদের 8 দিন থাকবে। ও 9 দিনের দিন ও ফেরত যাবে, বা তার মন্দিরে উনি ফেরত যাবে। তো কেমন লাগছে, এর ফাঁকেই দড়িটা চলে এসছে, রথের দড়ি। তো সেটাও আমি একটু টেনে নিলাম। তো করতে করতেই বাবা একদম চলে এসছে। তো ওনাকে আনার পরে বসিয়ে দিয়েছে মন্দিরে। তো বসিয়ে দেওয়ার পরে তো তারপরে সব ভক্তরাও সব দেখছে, আমিও ঢুকলাম, ঢুকিয়ে একটু দেখলাম, বাবাকে দর্শন করলাম, প্রণাম করলাম। তো চলো বন্ধুরা, থাকো। কেমন লাগছে আমার আজকের ছোট্ট ব্লগটা রথযাত্রা, তোমরা বলো কমেন্টস করে আমাকে। তো প্রচুর দর্শকের আনাগোনা ও ভক্তরাও এসেছে, সবাই গীত শুনছে, পাঠ হচ্ছে। যাই হোক, চলো কেমন লাগছে তো বলো তোমরা। বাবাকে দর্শন করো, ভালো থেকো, সুস্থ থেকো।